প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড়ে বস্তির আগুন। এতে পুড়ে গেছে ২৫ থেকে ৩০টি দোকান ও ঘর, তবে কেউ হতাহত হয়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শুক্রবার বেলা ১১টা ৫০ আগুন লাগে বস্তিতে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি, তবে কেউ কেউ বলছেন মসজিদের রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত। আবার কেউ বলছেন প্লাস্টিক কারখানা থেকে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস বলছে আগুনের উৎস কোথায় তা তদন্তের পরেই জানা যাবে। বিভিন্ন ধরনের মালামাল থাকায় আগুনের ভয়াবহতা কিছুটা বেশি ছিল বলেও জানিয়েছে তারা। এসে আগুন পাইছি এবং ডেভেলপ অবস্থায় আগুন পেয়েছি। তো স্বাভাবিকভাবে যখন একটা বড় আগুন আমরা পাই, এখানে আগুনের উৎস খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। দোকান ঘরও ছিল, তারপর বস্তির মতো ঘরও ছিল, আবার একটা মসজিদ ছিল, গ্যারেজ ছিল, সবই একটা মাল্টিপল ফায়ার বলতে পারেন। এই নিয়ে আরো জানাতে হাজারীবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আগুন যতটুকু আমরা জানতে পারলাম যে নিয়ন্ত্রণে এসেছে, পরবর্তী কেমন পরিস্থিতি দেখছেন চারপাশের? আমি একটু আসলে আপনাদেরকে আমার পিছন সাইডটা দেখা যাচ্ছে। আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণই। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করে যাচ্ছেন। আসলে এই দুটি অংশ, এই যে একটি দেয়াল দেখা যাচ্ছে, দেয়ালের এই পাশটা হলো যে আমাদের মসজিদের অংশ। মসজিদে প্রায় ২০০ থেকে ২৫০-এর মতো শিক্ষার্থী সাধারণত পড়াশোনা করে থাকেন, কিন্তু ঈদের বন্ধের থাকার কারণে তারা কেউ ছিলেন না। আজকে জুমার দিন, কিছুক্ষণ আগেই আসলে ১১টার কিছু সময় আগে মসজিদের মুয়াজ্জিন উনি মসজিদটি পরিষ্কার করে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছেন। এর মধ্যেই আসলে আগুনের সূত্রপাত। আর এই মসজিদের দেয়ালের এই পাশটিতে রয়েছে বেশ কয়েকটি ভাঙাড়ির দোকান, এবং সেই ভাঙাড়ির দোকান সব মিলে ৮ থেকে ১০টি ভাঙাড়ির দোকান হবে বলে আমাদেরকে এখানে যাদের দোকান মালিক রয়েছেন তারা জানিয়েছেন। এবং ভাঙাড়ির দোকানের ভাঙাড়ি পরিবহন করার জন্য এখানে ২০-২৫টি ভ্যান গাড়ি রয়েছে, এবং সবাই হলো ঈদের ছুটিতে রয়েছে। আমরা কথা বলেছিলাম ভাঙাড়ির যে একটি দোকানের মালিকের সাথে, তারা বলছেন যে মসজিদের কোনো একটি অংশ থেকে আগুনের সূত্রপাত, কিন্তু তারা বলছেন যে মসজিদের আসলে রান্নাঘরটি বন্ধ ছিল, কারণ মসজিদে কোনো শিক্ষার্থী ছিল না। তারা এখানে যখন আগুনের সূত্রপাত হয়েছে তারা মসজিদের মুয়াজ্জিনকে খুঁজতে গিয়েছেন এবং দেখেছেন যে মসজিদটি তালা মারা রয়েছে, এবং পরবর্তীতে তারা মসজিদের তালা খুলে ভিতরে এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এসে যে আগুনটা পেয়েছেন সেখানে তারা কোনো হতাহতের ঘটনা পাননি। তারা বেলা ১১টা ৫০-এ খবর পেয়েছেন এবং তার পরপরই তারা এখানে চলে আসছেন। ১২:৩০ নাগাদ এই আগুনের তারা নিয়ন্ত্রণে আনেন বলে আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছেন। তার পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা এর মধ্যেই চলে এসেছিল, এবং এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা কোনো ধরনের অপ্রীতিকর কেউ আহত হয়েছেন এরকম ধরনের ঘটনার কিন্তু আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয় হলো, এখানে একটি পরস্পর বিরোধী বক্তব্য আছে। মসজিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাঙাড়ির যে দোকান সেখান থেকে আগুনের সূত্রপাত, আর ভাঙাড়ির দোকানের পক্ষ থেকে বলা হচ্ছে মসজিদের কোনো একটি অংশ থেকে শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে বলা যাবে না, কারণ এই অংশটি আসলে বেড়িবাঁধের একটি অংশ। বেড়িবাঁধের অংশের পাশে আসলে এই দোকানগুলো গড়ে উঠেছে, এবং সেটি কিন্তু স্থায়ীভাবে কোনো দোকান নয়, এটি খুবই বাঁশ দিয়ে উপরে টিন দিয়ে এই দোকানগুলো রয়েছে। এবং তাদের যে ঈদের বন্ধে থাকার কারণে তারা কিন্তু আসলে বেশিরভাগ দোকান মালিকরাই কিন্তু আসলে এখানে ছিলেন না। এবং আমি আরো একটি দোকান মালিকের সাথে কথা বলেছি, আমি যে অংশটা দাঁড়িয়ে আছি সেখানেই একটি দোকান ছিল, সেটিও একটি ভাঙাড়ির দোকান ছিল। সেই ভাঙাড়ির দোকানের মালিক বলেছেন উনি খবর শুনতে পেয়ে উনি এখানে আসছেন, উনি শুনেছেন যে ওনার ভাঙাড়ির দোকানের কর্নার থেকে আসলে আগুনের সূত্রপাত। সেটি আসলে মসজিদের অংশে কিনা নাকি আরেকটি ভাঙাড়ির দোকানের অংশ সেটি উনি নিশ্চিত করে বলতে পারেনি। আর এখানে কোনো বস্তি ছিল না, এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। মূলত আসলে গ্যারেজ ছিল, একটি সিএনজির গ্যারেজ ছিল, কিন্তু কোনো সিএনজি ছিল না, রিক্সা ভ্যানের গ্যারেজ ছিল, আর ভাঙাড়ির দোকানগুলো ছিল। আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার কারণ যেহেতু অনেক ধরনের প্লাস্টিকের পণ্য ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কার্টুন রয়েছে, কারণ কার্টুন এই নষ্ট কার্টুনগুলো এনে এখানে প্রসেস করে এগুলো আবার বিভিন্ন জায়গায় পাঠানো হয়, সেহেতু এই আগুনটা দ্রুত আসলে ছড়িয়ে গিয়েছিল। আগুন লাগার পরপরই তারা কিন্তু পানির একটা স্বল্পতা হয়, সে কারণে যারা এলাকাবাসী যারা বা এখানকার স্থানীয়রা ছিলেন তারা কিন্তু আগুন নেভানোর জন্য চেষ্টা করেন,
কিন্তু আসলে তাদের পক্ষে সম্ভব হয়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আশপাশের বিভিন্ন বাসার যে ট্যাঙ্কি থেকে ফায়ার সার্ভিসের যে পানি ছিল সেই পানি দিয়ে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে আশপাশের যে বাসাগুলো রয়েছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে পানির উৎস তারা নিয়ে নেয় এবং তার পরবর্তীতে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ছিল আসলে এখানকার সবশেষ পরিস্থিতি। আসলে ফায়ার সার্ভিস ইতিমধ্যে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষের পর্যায়ে, এখন কিছুক্ষণের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে এখান থেকে তারা চলে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর হাজারীবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।